সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষ ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে তোমাদের ব্যষ্টিক অর্থনীতি বিষয়ের উপরে একটি ক্লাস নেব। আমাদের আজকের অধ্যায় 5, এটি এই অধ্যায়ের 9ম ক্লাস। আমাদের আজকের বিষয়বস্তু হলো সমউৎপাদন মানচিত্র কাকে বলে, সমখরচ রেখা কি, সমউৎপাদন রেখা ও সমখরচ রেখার মধ্যে পার্থক্য লিখো। আমরা প্রথমেই পড়ব সমউৎপাদন মানচিত্র কাকে বলে। সমউৎপাদন মানচিত্র আসবে সমউৎপাদন রেখা থেকে। আমরা জানি সমউৎপাদন রেখা কি। সমউৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দু কিছু একটা দেখায়। সাধারণত যত রেখা আছে সবগুলি রেখার সংজ্ঞা আমাদের পড়তে হবে বিন্দু থেকে। যে রেখার প্রত্যেকটা বিন্দু, আমরা সাপোজ ধরে নিই 3টি বিন্দু এ বি সি, যে রেখার প্রত্যেকটা বিন্দু দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখায়। এখন উপকরণ দুটি কি হবে? উপকরণ দুটি একটি হবে এল, যেটাকে আমরা ভূমি অক্ষে দেখাচ্ছি, এবং আরেকটি হবে কে, যাকে আমরা উল্লম্ব অক্ষে দেখাচ্ছি। এখন এ বিন্দুতে এল এর একটা পরিমাণ দেখাচ্ছে এবং কে এর একটা পরিমাণ দেখাচ্ছে। এল এর পরিমাণ হচ্ছে L1, বি বিন্দুতে এল এর পরিমাণ হচ্ছে L2, সি বিন্দুতে এল এর পরিমাণ হচ্ছে L3। তেমনি ভাবে এ বিন্দুতে কে এর পরিমাণ হচ্ছে K1, বি বিন্দুতে কে এর পরিমাণ হলো K2 এবং সি বিন্দুতে কে এর পরিমাণ হলো K3। আর আই কিউ বা আইসোকোয়ান্ট হচ্ছে সমউৎপাদন রেখা। কিন্তু সমউৎপাদন রেখাতে সমান পরিমাণ উৎপাদন দেখায়। আমরা পারিভাষিক অর্থে সমউৎপাদন রেখা বলতে কি বুঝবো? যে রেখার প্রত্যেকটা বিন্দু সমান পরিমাণ উৎপাদন দেখায়। এখন সমান পরিমাণ কতটুকু উৎপাদন দেখায় সেটি আসলে আমরা আঁকতে পারি না, এটি ধরে নাও। যেমন এখানে আমি যদি ধরে নিই এই আই কিউ সমউৎপাদন রেখাটি 10 একক উৎপাদন দেখাচ্ছে। কতটুকু উৎপাদন দেখাচ্ছে এটি আসলে দেখানো যায় না, এটা ধরে নাও। এটা হচ্ছে ধরে নাও, এটা 10 একক হতে পারে, 100 একক হতে পারে, 1000 একক ইত্যাদি হতে পারে। এখন আমরা সংজ্ঞা পড়ব। যে রেখার প্রত্যেকটা বিন্দু দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখায়। উপকরণ বলতে আমরা K1 বুঝবো আর হচ্ছে L1 বুঝবো। সংমিশ্রণ আমরা স্থানাঙ্কে দেখাতে পারি। স্থানাঙ্কে প্রথম অংশে দেখানো হয় হচ্ছে ওয়াই অক্ষে যে উপাদানটা থাকে বা যে চলকটা থাকে তার পরিমাণ। অর্থাৎ এ বিন্দুতে এল এর পরিমাণ হচ্ছে L1 এবং কে এর পরিমাণ হচ্ছে K1, বি বিন্দুতে এল এর পরিমাণ হচ্ছে L2 আর কে এর পরিমাণ হচ্ছে K2, সি বিন্দুতে হচ্ছে L3 আর হচ্ছে K3। এখন এই 3টি বিন্দু যোগ করে আমরা কি পাবো? আমরা আই কিউ বা আইসোকোয়ান্ট বা সমউৎপাদন রেখা পাবো। তাহলে সমউৎপাদন রেখার সংজ্ঞাটা কি হবে? সংজ্ঞাটা হবে যে রেখার প্রত্যেকটা পারিভাষিক অর্থে যে রেখার প্রত্যেকটা বিন্দু কি দেখাবে? প্রত্যেকটা বিন্দু সমান পরিমাণ উৎপাদন দেখাবে। তবে কতটুকু উৎপাদন দেখাচ্ছে এটি আমরা চিত্রে দেখাতে পারি না। সমান পরিমাণ উৎপাদন দেখাবে। এখন আমরা এর সংজ্ঞা বলতে পারি। সমউৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দু দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণগুলি দেখায়। যে সংমিশ্রণগুলির মাধ্যমে একজন উৎপাদনকারী সমান পরিমাণ উৎপাদন পায়। অর্থাৎ উৎপাদনকারী যদি এ বিন্দুতে উৎপাদন করে তাহলেও সে 10 একক উৎপাদন করবে। যদি সে বি বিন্দুতে উৎপাদন করে, অর্থাৎ সে যদি উপকরণের বিভিন্ন সমন্বয় সে ব্যবহার করে, তাহলেও সে একই পরিমাণ উৎপাদন পাবে। এখন সমউৎপাদন রেখার কিছু বৈশিষ্ট্য আছে। সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলি আমরা আগের ক্লাসে পড়েছি। সমউৎপাদন রেখাতে আমরা সাধারণত দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখাই, এটি একটি বৈশিষ্ট্য। সমউৎপাদন রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এটি একটি বৈশিষ্ট্য। এছাড়াও সমউৎপাদন রেখা মূল বিন্দু ও মূল বিন্দুর দিকে হচ্ছে উত্তল, এটিও একটি বৈশিষ্ট্য।
এরপরে আমরা পড়ব সমুৎপাদন মানচিত্র কাকে বলে। আমরা রেখা থেকে বুঝতে পারছি যদি আমরা একাধিক সমুৎপাদন রেখাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষে স্থাপন করে চিত্র আকারে দেখাই তাহলে আমরা তাকে বলবো সমুৎপাদন মানচিত্র। আমরা সংজ্ঞা দিতে পারি সমুৎপাদন মানচিত্র কি? বিভিন্ন পরিমাণ উৎপাদন নির্দেশক যদি সমুৎপাদন রেখাকে একত্রে যদি আমরা দেখাতে পারি বা একত্রিত একাধিক সমুৎপাদন রেখার একত্রিত সমাবেশকে আসলে বলা হয় সমুৎপাদন মানচিত্র। তাহলে আমরা সমুৎপাদন মানচিত্র কেমন ভাবে আঁকাবো? এখানে একটি সমুৎপাদন রেখা আর থাকবে না, এখানে সমুৎপাদনের সংখ্যা হবে অসংখ্য হতে পারে, একাধিক। আমরা মিনিমাম একাধিক দেখাই বা 3টি দেখাই, IQ1, IQ2, IQ3। এখন প্রত্যেকটা সমুৎপাদন রেখাতে উৎপাদন কত এটা আমাদের ধরে নাও। প্রথম সমুৎপাদন রেখা যদি 10 একক উৎপাদন হয় তার চেয়ে উপরের সমুৎপাদন রেখা আমরা IQ2 ধরে নিলাম 20 একক, এবং তার উপরের সমুৎপাদন রেখাকে আমরা ধরে নিলাম 30 একক। এভাবে যদি আমরা একাধিক সমুৎপাদন রেখাকে যদি আমরা এক্স এবং ওয়াই অক্ষের ভিতরে চিত্র আকারে দেখাই তাহলে সেই চিত্রকে বলা হবে সমউৎপাদন মানচিত্র। সমউৎপাদন মানচিত্র। তাহলে সমউৎপাদন মানচিত্রের সংজ্ঞাটি হবে বিভিন্ন পরিমাণ উৎপাদন নির্দেশক সমউৎপাদন রেখার একত্রিত সমাবেশকেই বলা হয় সমউৎপাদন মানচিত্র। এরপরে আমরা সমউৎপাদন দ্বিতীয় কোশ্চেনটি পড়ব। দ্বিতীয় কোশ্চেনটি ছিল সমখরচ রেখা কাকে বলে। এবারে আমরা পড়ব সমখরচ রেখা। খরচ রেখা কাকে বলে? সমখরচ রেখাটি আসলে বাজেট রেখা। একজন উৎপাদনকারী একটি নির্দিষ্ট পরিমাণ খরচের মাধ্যমে দুটি উপকরণের যে বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করতে পারে তা যে বা ক্রয় করতে পারে তা যে রেখার সাহায্যে দেখানো হয় তাকেই বলা হয় সমখরচ রেখা। অর্থাৎ একজন উৎপাদনকারী সে যখন উৎপাদন করতে যায় তখন তাকে উপকরণ ক্রয় করতে হয়, এবং উপকরণ ক্রয় বাবদ সে যে খরচটা করে এটি তার সমখরচ বা মোট খরচ। এখন সমখরচ রেখাকে যদি আমরা চিত্রে স্থাপন করি তাহলে কি হবে? এটি একটি সরল রেখা দ্বারা আমরা দেখাতে পারি। খরচ রেখা বা সমখরচ রেখা বা বাজেট রেখা এটি হচ্ছে একই রেখা। আমরা এখানে ভূমি অক্ষে দেখাবো এল এবং উল্লম্ব অক্ষে দেখাবো কে, অর্থাৎ দুটি উপকরণ আমরা দেখাবো। একজন উৎপাদনকারী উৎপাদন যখন করতে যায় তখন তার উৎপাদন অপেক্ষকটি হয় ফাংশন অফ এল কে। এখানে ডান পাশে থাকে হচ্ছে উপকরণ এবং বাম পাশে থাকে হলো উৎপাদন। এটি হচ্ছে উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক কাকে বলে? উপকরণের উপর উৎপাদনের নির্ভরশীলতার যে গাণিতিক সম্পর্ক তাকেই বলা হয় উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষকে দেখানো হয়, উৎপাদন অপেক্ষকে যে উপকরণ এবং উৎপাদনের মধ্যে যে সম্পর্কটি দেখানো হয় এই সম্পর্কটি হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি, অর্থাৎ বা পজিটিভ। উপকরণ যদি বাড়ানো হয় উৎপাদন বাড়বে, আবার উপকরণ যদি কমানো হয় তাহলে উৎপাদন কমবে। অর্থাৎ টাকায় টাকা আনবে, যত বেশি ইনভেস্ট করবে তত বেশি উৎপাদনের পরিমাণ বাড়বে। এখন এই যে উপকরণটা উৎপাদনকারীকে ব্যবহার করতে হয় এই উপকরণটা তাকে কিনতে হয় বা ক্রয় করতে হয়। এই ক্রয় করার সময় উৎপাদনকারী কিন্তু আসলে ক্রেতা, তখন অর্থাৎ বিক্রেতাও কখনো কখনো ক্রেতা হয়, তাকে কিনতে হয় এই উপকরণটি। এখন এই উপকরণ ক্রয় বাবদ ক্রেতা যে ব্যয়টি করে তাকেই বলা হয় ক্রেতার খরচ, এবং খরচকে আমরা যে রেখার সাহায্যে দেখাই তাকেই বলা হবে অবশ্যই খরচ রেখা। যে রেখার প্রত্যেকটা বিন্দু কি দেখাবে? সমান পরিমাণে খরচ দেখাবে, তাকেই বলা হবে পারিভাষিক অর্থে
সমখরচ রেখা। এখন খরচ রেখারও আমরা যদি দুটি বিন্দু ধরি সি ডি, এই বিন্দুগুলি আসলে কি দেখাচ্ছে? সি বিন্দু দেখাচ্ছে এল এর একটা পরিমাণ, ডি বিন্দুও দেখাচ্ছে এল এর একটা পরিমাণ, তেমনি ভাবে সি বিন্দু কে এরও একটা পরিমাণ দেখাচ্ছে, ডি বিন্দুও কে এর একটা পরিমাণ দেখাচ্ছে। এখন এই পরিমাণ হচ্ছে কতটুকু? সি বিন্দুতে এল এর পরিমাণ হচ্ছে L1 আর কে এর পরিমাণ হচ্ছে K1, তেমনি ভাবে ডি বিন্দুতে এল এর পরিমাণ L2, কে এর পরিমাণ K2। অর্থাৎ পরিমাণ এখানে কিন্তু এক হচ্ছে না, এল এবং কে এর পরিমাণ এখানে অর্থাৎ উপকরণ ক্রয়ের পরিমাণ এখানে ভিন্ন ভিন্ন হচ্ছে। একজন উৎপাদনকারী যদি সি বিন্দুতে উপকরণ ক্রয় করে তাহলে সে বেশি পরিমাণ কে ক্রয় করবে, কম পরিমাণ এল করবে, এবং সে যদি ডি বিন্দুতে তার ক্রয়টি দেখায় তাহলে সে ক্রয় করবে এল ক্রয় করবে সে বেশি পরিমাণ এবং কে এখানে সে কম পরিমাণ ক্রয় করবে। অর্থাৎ এল এবং কে এই যে সংমিশ্রণ আছে, এই সংমিশ্রণের যে পরিমাণটা এখানে আলাদা আলাদা হচ্ছে, কিন্তু এটি আলাদা হইলেও এখানে তার মোট খরচ আমরা এখানে আবার ধরে নিব। মোট খরচ কত এটি আসলে ধরে নেওয়া, এটি চিত্রে পরিমাপ করে দেখানো যায় না। সাপোজ আমরা ধরে নিলাম এ বি সমখরচ রেখাতে খরচ হচ্ছে 100 টাকা, তাহলে উৎপাদনকারী উপকরণ ক্রয় বাবদ সে ব্যয় করছে কত? উৎপাদনকারী ব্যয় কত? 100 টাকা, অর্থাৎ তার বাজেট হচ্ছে 100 টাকা। এখন সে উৎপাদন ব্যয় 100 টাকা করবে ঠিকই, কিন্তু এই 100 টাকা দিয়ে সে ভিন্ন ভিন্ন সংমিশ্রণের উপকরণ সে ক্রয় করতে পারে, এবং এই ভিন্ন ভিন্ন সংমিশ্রণ ক্রয় প্রত্যেকটা বিন্দুতে দেখালেও তার মোট ব্যয়ের পরিমাণ এখানে সবসময় এক থাকবে, সে যদি এবি বাজেট রেখায় সে যদি থাকে। এই জন্যই এবি হচ্ছে সমখরচ রেখা, অর্থাৎ এবি রেখাতে সে যদি থাকে উৎপাদনকালে তাহলে সে কি করবে? সবসময় এই 100 টাকায় সে খরচ করবে, সমখরচ রেখা। যে বিন্দুতেই সে উৎপাদন করুক না কেন তার খরচের পরিমাণ হবে বা তার উপকরণ বাবদ ক্রয়ের পরিমাণ হবে 100 টাকা। এখন আমরা সংজ্ঞাটা আবার বলি। সংজ্ঞাটি হচ্ছে একজন উৎপাদনকারী একটি নির্দিষ্ট পরিমাণ খরচের মাধ্যমে, অর্থাৎ প্রথমেই তার খরচটা নির্দিষ্ট হয়ে যাবে, একই থাকবে সবসময় 100 টাকা বা 200 টাকা বা 300 টাকা ইত্যাদি। একটি নির্দিষ্ট পরিমাণ খরচের মাধ্যমে দুটি উপকরণের যে বিভিন্ন সংমিশ্রণ ব্যবহার করতে পারে তা যে রেখার সাহায্যে, অর্থাৎ এই সংমিশ্রণগুলি যে রেখার সাহায্যে দেখানো হয় তাকেই বলা হয় সমখরচ রেখা। এখন আমরা আরেকটি কোশ্চেনে যাব, সেটি হলো সমখরচ রেখার বৈশিষ্ট্য কি? তোমরা দেখতে পাচ্ছ সমখরচ রেখা অবশ্যই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এবং এই সমখরচ রেখা আমরা সাধারণত যখন চিত্রে দেখাই তখন চিত্রে আমরা ভূমি অক্ষে দেখাই এল এবং উল্লম্ব অক্ষে দেখাই হচ্ছে মূলধন কে। ভূমি অক্ষে এল দেখাচ্ছি, উল্লম্ব অক্ষে আমরা কে দেখাচ্ছি, অর্থাৎ এখানে দুটি উপকরণ বিবেচনা করা হচ্ছে। এখন উৎপাদক যদি তার সকল অর্থ শুধুমাত্র একটি উপকরণ ক্রয় বাবদ সে যদি সকল অর্থ ব্যয় করত, অর্থাৎ সকল অর্থ সে যদি শুধুমাত্র এল ক্রয়ের জন্য ব্যয় করে তাহলে সে কতটুকু পরিমাণ এল সে ক্রয় করতে পারবে? তাহলে সে ওবি পরিমাণ এল সে ক্রয় করতে পারবে। তেমনি ভাবে সে যদি সকল অর্থ অর্থাৎ এবি পরিমাণ অর্থ বা 100 টাকা সকল অর্থই সে যদি কে শুধুমাত্র একটি উপকরণ যদি সে ক্রয়ের জন্য ব্যয় করে তাহলে সে সমখরচ রেখা অনুযায়ী ও এ পরিমাণ কে সে ক্রয় করতে পারবে। কিন্তু অর্থাৎ এ ও বি, এই এ আর বি হলো তার সীমানা বিন্দু, ক্রয়ের সীমানা বিন্দু। এখন এ বিন্দুতে
শুধুমাত্র কে নিয়োগের অবস্থা নির্দেশিত হচ্ছে এবং বি বিন্দুতে শুধুমাত্র এল ক্রয়ের অবস্থা নির্দেশিত হচ্ছে। এখন সে যদি এ আর বি বিন্দুতে উৎপাদন না করে, অর্থাৎ একটি উপকরণ দিয়ে উৎপাদন না করে সে যদি দুটি উপকরণ দিয়ে উৎপাদন করতে চায়, সাপোজ আমরা যদি বলি সি বিন্দুতে, সে যদি সি বিন্দুতে উৎপাদন করে, সি বিন্দুতে সে যদি ক্রয় করে দুটি পণ্য, তাহলে সে কতটুকু পরিমাণে করবে? এল এর করবে হচ্ছে L1 এবং কে এর করবে হচ্ছে K1। তেমনি ভাবে সে যদি ডি বিন্দুতে ক্রয় করতে চায় দুটি উপকরণ, তাহলে এল সে ক্রয় করবে L2 এবং কে ক্রয় করবে হচ্ছে K2। এখন এই চারটি বিন্দু অর্থাৎ এ সি ডি বি, এই চারটি বিন্দু যোগ করে আমরা যে রেখাটি পাবো সেটি হবে সমখরচ রেখা। এই প্রত্যেকটা বিন্দু কি দেখাচ্ছে? উপকরণ ক্রয়ের বিভিন্ন সংমিশ্রণ দেখাচ্ছে এবং এখানে প্রত্যেকটা বিন্দুতে যদি উৎপাদনকারী যদি উপকরণ ক্রয় করে তাহলে উৎপাদকের ব্যয় অবশ্যই সমান হবে। এখন আমরা বৈশিষ্ট্য দেখি যে সমখরচ রেখার বৈশিষ্ট্য কি। এই সমখরচ রেখার প্রথম বৈশিষ্ট্য হলো, এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই সমখরচ রেখাটি অবশ্যই সরল আকৃতি। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর ঢাল হলো ঋণাত্মক, অর্থাৎ সমখরচ রেখা ঢাল ঋণাত্মক বা সমখরচ রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। ঢাল ঋণাত্মক কথাটির অর্থ কি? একটি উপকরণ ক্রয় যদি সে বাড়াতে যায় তাহলে অবশ্যই তাকে আরেকটি কমাতে হবে। এখন ঢাল বলতে আমরা কি বুঝি? সমখরচ রেখার ঢাল বলতে আমরা বুঝি PL/PK, অর্থাৎ দুটি উপকরণের দামের অনুপাত। আমরা যদি ধরি এল উপকরণের দাম হচ্ছে PL, এটি হচ্ছে L এর দাম, আর PK হচ্ছে K এর দাম। দুটি উপকরণের দামের অনুপাতকেই আমরা বলি ঢাল। এবং আরেকটি 4 নম্বর বৈশিষ্ট্য হলো সমউৎপাদন রেখাটি অবশ্যই x ও y অক্ষকে ছেদ করবে। আমরা সমখরচ রেখা সম্বন্ধে পড়লাম। এখন আমরা পড়ব এর আগে আমরা পড়েছি সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য সম্পর্কে। এখন আমরা খুব সংক্ষেপে সমখরচ রেখার বৈশিষ্ট্যটিও জানলাম। এইবারে আমরা পড়ব সমখরচ রেখার কখন পরিবর্তন হবে। সমখরচ রেখা সবসময় কি এক থাকবে? এক থাকবে না। সমখরচ রেখার পরিবর্তন আমরা এর আগে পড়েছি সম উৎপাদন রেখার পরিবর্তন। সম উৎপাদন রেখা একটি থাকে, এরপরে সম উৎপাদন রেখা, বিভিন্ন সম উৎপাদন রেখাকে যদি আমরা চিত্রে দেখাই তাহলে কি হয়? সম উৎপাদন মানচিত্র থাকে, অর্থাৎ একই সম উৎপাদন রেখাতে না থেকে উৎপাদনকারী যদি পরিবর্তন করে তাহলে সে একাধিক সম উৎপাদন রেখাতে সে যেতে পারে। এখন সমখরচ রেখারও তাকে পরিবর্তন করতে হবে বা পরিবর্তনের প্রয়োজনীয়তা সে অনুভব করতে পারে। এখন সমখরচ রেখার পরিবর্তন হয় দুই ভাবে। একটি হচ্ছে মোট উৎপাদন বা মোট খরচ, মোট ব্যয় পরিবর্তিত হতে পারে, মোট খরচ পরিবর্তিত হতে পারে, তখন সমখরচ রেখা পরিবর্তন হতে পারে। অর্থাৎ উৎপাদনকারীর মোট ব্যয় যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সমখরচ রেখার পরিবর্তন হতে পারে। এখন এটি কিভাবে হতে পারে? যে উৎপাদনকারীর দুটি পণ্যের যে দামটা আছে
দুটি উপকরণ, অর্থাৎ আমরা উৎপাদনকারী সবসময় দুটি উপকরণ ব্যবহার করছে, একটি হচ্ছে এল, একটি হচ্ছে কে। এখন যদি এল এর দামটা হয় পিএল এবং কে এর দামটা বাজার মূল্য যদি হয় পিকে, এই দুইটি স্থির অবস্থায়, এই দুইটি থাকবে স্থির, অর্থাৎ পিএল ও পিকে স্থির অবস্থায় উৎপাদনকারী আয় বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সে মোট খরচ বাড়াইতে পারে, আবার আয় কমে যাওয়ার প্রেক্ষিতে সে মোট খরচ কমাতে পারে। তাহলে সমখরচ রেখার আকৃতিটি কেমন হবে? অর্থাৎ দাম স্থির থাকবে কিন্তু কোনো কারণে উৎপাদনকারীর আয় বেড়ে গেল। এখন যদি আয় বাড়ে তাহলে কি হবে? তার সমখরচ রেখাটি আগে সমখরচ রেখা থেকে ডানে যাবে এবং দাম যদি মোট ব্যয়ের যদি পরিবর্তন, আমরা জানি মোট ব্যয়ের পরিবর্তন দুই রকম হতে পারে, ব্যয়ের পরিবর্তন দুই রকম হতে পারে। একটা হচ্ছে বাড়ানো, সে ব্যয় বাড়াতে পারে আয় পরিবর্তনের কারণে, আয় পরিবর্তন হলে সে ব্যয়ের পরিবর্তন ঘটাতে পারে। কি একটা হতে পারে বাড়ানো, ব্যয় সে বাড়াতে পারে, অথবা আরেকটা হতে পারে ব্যয় সে কমাবে, কমানো। এখন ব্যয় যদি সে বাড়ায় তাহলে কি হবে? সমখরচ রেখা ডান দিকে পরিবর্তিত হবে, অর্থাৎ আগে তার সমখরচ রেখাটি ছিল এবি এবং সমখরচ রেখা যখন আমরা আঁকবো তখন ভূমি অক্ষে এল দেখাবো, উল্লম্ব অক্ষে কে দেখাবো। দুটি উপকরণ সে ক্রয় করবে এবি দিয়ে, অর্থাৎ এবি আমরা ধরে নিই 100 টাকা, তার বাজেট রেখা বা সমখরচ রেখার পরিমাণটা কত? এটি হচ্ছে 100 টাকা। এখন কোনো কারণে তার আয় বেড়ে গেল এবং সে এই উপকরণ ক্রয় বাবদ সে ব্যয়ের পরিমাণটা বাড়াবে, তাহলে সে এই পরিবর্তনটা করবে সমান্তরালভাবে সিডি, অর্থাৎ এখানে সে সমখরচ রেখাটা ডানে শিফট করলো, স্থান পরিবর্তন করলো। এরপর যদি সে কমায়, অর্থাৎ তার আয়টা কমে গেল, এই কারণে সে কি করবে? তার পূর্বের আয় ছিল অর্থাৎ 100 টাকা তার ছিল আয়ের পরিমাণ এবং ব্যয়ের পরিমাণ, ব্যয় রেখাটিকে আমরা এল এবং কে দ্বারা দেখাবো। এখন কোনো কারণে তার আয়টা কমে গেল, অর্থাৎ এইবারে তার আয় রেখাটা, তার সমখরচ রেখাটা এইবারে বামে শিফট করবে, সিডি রেখাটি শিফট করবে। কিভাবে? সমান্তরালভাবে। তাহলে আমরা দেখছি এটি হয়তো 50 টাকা সমখরচ রেখা, আর এখানে 200 টাকার সমখরচ রেখা, এগুলি সব ধরে নাও কত টাকার সমখরচ রেখা। কাজেই আমরা বলতে পারি সমখরচ রেখার পরিবর্তন হবে দুইভাবে। প্রথম উপায়টা হচ্ছে মোট খরচ যদি তার পরিবর্তিত হয়, মোট খরচ যদি তার বেড়ে যায় তাহলে সমখরচ রেখাটি ডান দিকে শিফট করবে এবং তার মোট খরচ যদি কমে যায় তাহলে সমখরচ রেখাটি বাম দিকে শিফট করবে। আরেকটি উপায়ে তার সমখরচ রেখার পরিবর্তন হতে পারে, সেটি কি? এইবারে তার মোট আয়টা থাকবে হচ্ছে স্থির। সমখরচ রেখা আরেকভাবে পরিবর্তিত হতে পারে, সেটি কি? সেটি হচ্ছে উপকরণ দাম যদি পরিবর্তিত হয়, উপকরণ দামের যদি পরিবর্তন হয় তাহলে সমখরচ রেখার পরিবর্তন হতে পারে। এখন কিভাবে এই পরিবর্তনটা আমরা দেখাবো? উৎপাদনকারীর মোট ব্যয়, এখানে এখন দুইটা জিনিস স্থির থাকবে, স্থির থাকবে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে মোট ব্যয়, অর্থাৎ উৎপাদনকারী যত ব্যয় করতে চায় সেটি স্থির থাকবে। সাপোজ আমরা ধরলাম তার বাজেট হচ্ছে 100 টাকা, এটি স্থির থাকবে। এবং 2 নাম্বার হচ্ছে কি? যে কোনো একটি উপকরণের দাম স্থির থাকতে পারে, যে কোনো একটি উপকরণ, আমরা জানি সে সাধারণত 2টি উপকরণ ক্রয় করে, যে কোনো একটি উপকরণ অর্থাৎ এল অথবা কে এর যে কোনো একটি স্থির যদি থাকে, স্থির থেকে যদি অপর একটি উপকরণের দাম যদি পরিবর্তিত হয় তাহলে সমখরচ রেখাটির একটা পরিবর্তন আসবে। এখন এই পরিবর্তনটা আমরা কিভাবে দেখাবো? আমরা দেখাতে পারি পরিবর্তনটা হবে যে উপকরণের দামের পরিবর্তন হবে সমখরচ রেখা সংশ্লিষ্ট উপকরণের অক্ষে বামে অথবা ডানে স্থান পরিবর্তন করবে।
আমরা যদি প্রথমে চিত্র ক আঁকি, আমরা এখানে যদি একটা সমখরচ রেখা আঁকি, আমরা জানি সমখরচ রেখা আমরা কিভাবে আঁকবো, ভূমি অক্ষে এল, উল্লম্ব অক্ষে কে, দুটি উপকরণ আমরা দেখাবো। আমরা যদি আঁকি তাহলে কি হবে, একটি উপকরণের যদি, এবার আমরা প্রথমে দুইভাবে দেখাবো। প্রথমে হচ্ছে উপকরণের দাম বাড়বে, যে কোনো একটি উপকরণের অপর উপকরণের দাম যদি বাড়ে, তাহলে যে উপকরণের দাম বাড়বে, আমরা যদি এখানে ধরে নিই যে উপকরণের দাম বাড়ছে, এখানে এল উপকরণের হচ্ছে দাম বেড়ে যাচ্ছে। সাপোজ আমরা প্রথমে ধরে নিচ্ছি এল এর দাম বাড়ছে, কে এর দাম এখানে স্থির বাড়ছে, তাহলে কি হবে, উৎপাদনকারী এল হচ্ছে সে আগের চেয়ে কম পরিমাণ সে ক্রয় করবে। এই জন্য এখানে সমখরচ রেখাটা কি হবে, বাম দিকে শিফট করবে, অর্থাৎ এ বি রেখা থেকে এটি হবে এসি রেখা। তাহলে আমরা বলবো যে কোনো একটি উপকরণের দাম যদি বেড়ে যায় তাহলে কি হবে, সেই উপকরণটি যে অক্ষরেখাতে আছে, যে অক্ষরেখায় উপকরণটি যে অক্ষে দেখানো হচ্ছে তার বামে শিফট করবে। এখন যদি এমন হয় এল এর দামটা এবার কমে, যদি কমে যায় তাহলে সে কি করবে, আগে ছিল সে এ বি বাজেট সমখরচ রেখা বা বাজেট রেখা ছিল, এইবারে কি হলো, এল এর দামটা কমে গেল। এল এর দামটা কমলে অবশ্যই সে এল এর পরিমাণ, সে ক্রয়ের পরিমাণ অবশ্যই সে বাড়াবে, অর্থাৎ এসি রেখাটা এবার ডানে শিফট করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমখরচ রেখার পরিবর্তন কিভাবে হচ্ছে, যে কোনো একটি উপকরণের দাম যদি পরিবর্তিত হয় তাহলে পরিবর্তনটা কি হবে, সংশ্লিষ্ট উপকরণের অক্ষে বামে অথবা ডানে সমখরচ রেখা স্থান পরিবর্তন করতে পারে। এইবারে আমরা আসব সম উৎপাদন রেখা এবং সমখরচ রেখার মধ্যে পার্থক্য কি। আমরা এই দুটি রেখার সম্বন্ধে বেশি জানবো, কারণ সম উৎপাদন রেখা এবং সম উৎপাদন রেখার মাধ্যমে আমরা আসলে একজন উৎপাদনকারী ভারসাম্য দেখাতে পারি। এখন আমরা তৃতীয় যে কোশ্চেনটি পড়ব সেটি হচ্ছে কি, সমখরচ রেখা ও সম উৎপাদন রেখার মধ্যে পার্থক্য কি সেটি পড়ব। আমরা ইতিমধ্যে আমরা সমখরচ রেখা সমউৎপাদন রেখা সম্পর্কে বিস্তারিত জেনেছি। এখন আমরা খুব সংক্ষেপে সমখরচ রেখা ও সমউৎপাদন রেখার মধ্যে পার্থক্যগুলি লিখব। আমরা অ্যান্সার লিখব। প্রথমে হচ্ছে সমখরচ রেখা এবং সম উৎপাদন রেখা। প্রথমে আমরা লিখব সম উৎপাদন রেখা, পার্থক্য আমরা কলাম আকারে দিলে ভালো হয়। দ্বিতীয়টা আমরা লিখব সম খরচ রেখা। এখন প্রথমে আমরা সংজ্ঞাগত পার্থক্যটা বলবো। প্রথমে আমরা সংজ্ঞা লিখব। সমউৎপাদন রেখা কাকে বলে? সমউৎপাদন রেখা হচ্ছে এমন একটা রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দু কি দেখাবে, দুটি উপকরণের সংমিশ্রণে প্রাপ্ত একটি রেখা, যার প্রত্যেক বিন্দুতে উৎপাদন সমান থাকে, তাকেই বলা হয় সমউৎপাদন রেখা। আর সমখরচ রেখাটা কি? দুটি উপকরণের সংমিশ্রণে প্রাপ্ত একটি রেখা, যার প্রত্যেক বিন্দুতে সমান পরিমাণ খরচ দেখানো হয়, তাকেই বলা হয় সমখরচ রেখা। এরপরে 2 নম্বর আমরা বলবো ঢাল বলতে আমরা কি বুঝবো। সমউৎপাদনে 2 নম্বরে আমরা রেখা চিত্রটা দেখাতে পারি। রেখা চিত্র, সমউৎপাদন রেখার রেখা চিত্রটা কেমন হবে? সম উৎপাদন রেখার রেখা চিত্রটা হবে এইভাবে, অর্থাৎ I3 বা আইসোকোণ সম উৎপাদন রেখা হচ্ছে একটি উত্তল রেখা দ্বারা দেখানো হবে, এবং ভূমি অক্ষে থাকবে L, উল্লম্ব অক্ষে থাকবে K। আর
সমখরচ রেখার রেখাচিত্রটা কেমন হবে? এটি হবে একটি সরল রেখা এ বি, তবে দুটি রেখার মধ্যে মিল হচ্ছে কি যে উভয়েরই ভূমি অক্ষে থাকে এল এবং উল্লম্ব অক্ষে থাকে কে, অর্থাৎ দুটি উপকরণের পরিমাণ থাকে। এবং দুটি রেখারই প্রত্যেকটা বিন্দু আসলে কি দেখায়? প্রত্যেকটা বিন্দু দুটি উপকরণের সংমিশ্রণ দেখায়। এটা আমরা সি বলতে পারি, ডি ই। আচ্ছা, আমরা রেখাচিত্র দেখালাম, এরপরে আমরা দেখাবো সম উৎপাদন রেখার ঢালটা কি হবে। 3 নম্বরে আমরা আসব ঢাল। সম উৎপাদন রেখার ঢাল কাকে বলা হবে? সম উৎপাদন রেখার ঢাল হচ্ছে এম আর টি এস অফ এল কে, অর্থাৎ এম আর টি এস অফ এল কে, একেই বলা হবে সম উৎপাদন রেখার ঢাল বা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন, অর্থাৎ প্রান্তিক কারিগরি বিকল্পন হারকেই বলা হয় সম উৎপাদন রেখার ঢাল। এই ঢালকে আমরা সাধারণত কিভাবে দেখাই? এই ঢালকে আমরা দেখাবো দুটি উপকরণের যে প্রান্তিক উৎপাদন তার অনুপাতের সমান, এমপিএল ডিভাইডেড এমপি কে। এটি একটি সূত্র আকারে আমরা ঢাল দেখাতে পারি। এমআরটিএস এল কে হচ্ছে এমপিএল ডিভাইডেড এমপি কে। এখানে এমপিএলটা কি? এমপিএলটা হচ্ছে এল উপকরণের প্রান্তিক উৎপাদনের পরিমাণ, আর এমপিকেটা কি? কে উপকরণের বা এখানে হচ্ছে মূলধনের প্রান্তিক উৎপাদন। এই দুটির অনুপাত বা ভাগ। অনুপাত বলতে আমরা কি বুঝি? ভাগ বুঝি। এরপরে সমখরচ রেখাটার ঢাল কি হবে? সমখরচ রেখার ঢাল হবে দুটি উপকরণের দামের অনুপাত, অর্থাৎ এল উপকরণের দাম হচ্ছে পিএল এবং কে উপকরণের দামের পরিমাণ হচ্ছে পি কে। এটি হচ্ছে সম উৎপাদন সমখরচ রেখার ঢাল। এরপরে আমরা আরেকটি পার্থক্য পড়ব, সেটি হচ্ছে কি? সেটি হলো আকৃতি। 4 নম্বর হচ্ছে সম উৎপাদন রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, অর্থাৎ এটি মূল বিন্দুর দিকে, এটা হচ্ছে মূল বিন্দুর দিকে এটি হচ্ছে উত্তল, কিন্তু সমখরচ রেখাটি একটি স্ট্রেইট রেখা বা সরল রেখা। এর ঢাল প্রত্যেকটা বিন্দুতে একই, অর্থাৎ এই ঢালের যে পরিমাণ এটি এক, কিন্তু এখানে কি প্রত্যেকটা বিন্দুতে যে ঢাল এটি ডিফারেন্ট বা আলাদা। কাজেই আমরা বলবো আকৃতি কি? সম উৎপাদন রেখার আকৃতি হচ্ছে উত্তল এবং সমখরচ রেখার আকৃতি হচ্ছে সরল রেখা, এর সরল আকৃতি। এরপরে আমরা আরেকটি পার্থক্য পড়ব, সেটি হচ্ছে 5 নাম্বার। সম উৎপাদন রেখা ভূমি অক্ষ এবং উল্লম্ব অক্ষকে কখনোই ছেদ করে না। এটি ভূমি অক্ষ এবং উল্লম্ব অক্ষ থেকে কিছুটা দূরে অবস্থান করে, অর্থাৎ এটি একটি হাইপারবোলা বা সমপরাবৃত্তাকার রেখা। এরপরে হচ্ছে সমখরচ রেখা কি? এটি ভূমি অক্ষকে ছেদ করেছে বি বিন্দুতে এবং উল্লম্ব অক্ষকে ছেদ করেছে এ বিন্দুতে, অর্থাৎ সমখরচ রেখা ভূমি ও লম্ব অক্ষকে কি করে? ছেদ করে। মোটামুটি এই কয়টি হচ্ছে সম উৎপাদন রেখা এবং সমখরচ রেখার মধ্যে পার্থক্য। শিক্ষার্থীবৃন্দ, আমরা সমখরচ রেখা এবং সম উৎপাদন রেখা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এই কারণে যে সমখরচ রেখা এবং সমউৎপাদন রেখা দ্বারা পরবর্তীতে আমরা একজন উৎপাদনকারীর ভারসাম্য বিশ্লেষণ করব। এ কারণেই এই দুইটি রেখার সম্পর্কে আমাদেরকে ভালো মতো জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের বোঝার জন্য সহায়ক হবে। অর্থনীতির ছাত্রছাত্রী হিসেবে তোমাদের অবশ্যই বেশি করে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমরা সবসময় মনে রাখবে, পড়াশোনা মানেই হলো অনুশীলন বা পাঠ অভ্যাস। প্রতিদিন নিয়ম করে কমপক্ষে 8 ঘন্টা পড়াশোনা করবে এবং সর্বোচ্চ 14 ঘন্টা তোমরা পড়তে পারো
এবং আরও যদি পড়তে চাও 18 ঘন্টাও তোমরা পড়তে পারো। মানুষের অসাধ্য কিছুই নেই, মানুষ চাইলে সব কিছুই করতে পারে। সবসময় ভালো ভালো অভ্যাসের সাথে তোমরা থাকবে এবং ভালো অভ্যাস প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা জীবনে একটা সুখী এবং সুন্দর জীবনযাপন করতে পারবে। আজকে এ পর্যন্তই। তোমরা প্রত্যেকেই ভালো থেকো। তোমাদের সকলেরই মঙ্গল জীবন কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।